আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে খুবই মজাদার একটা পিৎজা রেসিপি শেয়ার করব। আর আজকের পিৎজাটা হচ্ছে ব্রেড পিৎজা। আর আজকের রেসিপিটা তৈরি করছি একদমই ভিন্ন স্টাইলে। যাদের হাতের কাছে একদমই কোনো উপকরণ থাকে না এবং কি হুটহাট পিৎজা খেতে ইচ্ছে করে, তারা কিভাবেই এই সহজেই ব্রেড পিৎজাটা তৈরি করবেন, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন এই মজাদার পিৎজা রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 10 পিসের মতো ব্রেড কেটে নিয়েছি, অর্থাৎ হাতের সাহায্যে আমি এগুলোকে কেটে নিয়েছি। আমি কোনো ছুরি কিংবা কেচির সাহায্যে কাটিনি। তো এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর যেই লাল অংশটা আছে, এই লাল অংশটা সহই আমি এগুলোকে টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা ডো তৈরি করে নিব। আর আরেকটা কথা, আমি আজকের পিৎজা রেসিপিটাতে আমি কোনো লিকুইড দুধ কিংবা ডিম ব্যবহার করব না। আমি এগুলোকে নর্মাল ট্যাপের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো এইগুলোকে একেবারে সবগুলোকে একত্রে নিয়ে পানি দিয়ে মিক্সড করা যাবে না, অল্প অল্প করে ব্রেড নিয়ে তারপর সামান্য সামান্য পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে। একেবারে একসাথে সব পানি দিতে যাবেন না, তাহলে ডোটা নষ্ট হয়ে যাবে। আর এরকম করে যদি আপনারা পিৎজাটা তৈরি করেন, কেউ খেলে বুঝতেই পারবে না যে আপনি কি এটা ময়দা দিয়ে তৈরি করেছেন নাকি ব্রেড দিয়ে তৈরি করেছেন। তো এখানে এখন আমি সবগুলো ব্রেড নিয়ে হাতের সাহায্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম। আর দেখুন ডোটা ঠিক এরকম হবে। আর এটা কিন্তু আমি এক্সট্রা কোনো ময়দা কিংবা গোলমরিচ লবণ কিছুই দিইনি। আর যদি আপনার কাছে মনে হয় ডোটা একটু লিকুইড হয়ে গেছে বেশি, তাহলে আপনারা চাইলে এখানে 1-2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দিয়ে এটাকে মিক্সড করে নিতে পারেন। তো এখানে চলে আসলাম একটা পিৎজা ট্রের কাছে। আর আজকের পিৎজাটা আমি তৈরি করতেছি গ্যাসের চুলায়। তো আমি এরকম একটা ট্রে নিয়েছি কড়াইয়ের মতো। আর দেখুন এটা কিন্তু ডোটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। আমি ট্রেতে তেলটা ব্রাশ করতে করতে আর এটাকে কিন্তু আমি মিক্সড করার পরে রেখে দিইনি। আমি ডোটা তৈরি করে সাথে সাথে পিৎজা তৈরি করতে চলে আসলাম। তো এটাকে সমানভাবে হাতের সাহায্যে ট্রের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এটাকে ময়দার ডোয়ের মতো বেলে নিতে হয় না, এভাবেই আপনার হাতের সাহায্যেই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি সস দিয়ে দিলাম। আপনারা চাইলে পিৎজা সসও দিতে পারেন কিংবা টমেটো সসও, কোনো সমস্যা নেই। আপনাদের পছন্দ অনুযায়ী হাতের কাছে যেই সস থাকে ওইটা দিয়ে করলেই হবে, যেহেতু আমার এটা ইজি রেসিপি তাই। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিতেছি চিজ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিতেছি টমেটো স্লাইস। এখানে আমি টমেটোর যে শক্ত অংশটা আছে ওইটা রেখে নরম অংশটা আমি ফেলে দিয়েছি। অর্থাৎ আমি টমেটো স্লাইসটা নিয়েছি লাল ক্যাপসিকামের বদলে। আপনার হাতের কাছে যদি লাল ক্যাপসিকাম থাকে তাহলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এভাবে টমেটোর স্লাইস দিয়েও কিন্তু তৈরি করা যায়। আর আরও দিয়ে দিলাম আমি এখানে গ্রিন চিলি। আর এটা কিন্তু হাইব্রিড, এটাতে কিন্তু কোনো ঝাল নেই, তো এটাতে ভয় পাওয়ার কিছুই নেই। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, বা হাতের কাছে যদি গ্রিন ক্যাপসিকাম থাকে তাও দিতে পারেন গ্রিন চিলির বদলে। তো এর মধ্যে আমি আরও দিয়ে দিলাম সসেস, চিকেন সসেসটা আরও দিয়ে দিয়েছি আমি এখানে কাঁচা পেঁয়াজ। আর উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আবারও চিজ। আর এখানে আমি যতগুলো উপকরণ দিলাম, যে যেমন খেতে চান ওরকম অনুযায়ী পরিমাণ মতো দিতে পারেন, কম বেশি কোনো সমস্যা নেই। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি অরিগ্যানো। এখানে চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা 1 চামচ পরিমাণ দিলেই হয়, হাফ চা চামচ অনুযায়ী করে। তো এটা এখন আমার পিৎজাটা পুরোপুরি রেডি। এখন আমি এটাকে চুলাতে বসিয়ে কুক করে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই মিডিয়ামে থাকতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু পিৎজাটা নিচে দিয়ে পুড়ে যাবে আর উপর দিয়ে হবে না। তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি পুরোপুরি ঘড়ি ধরে ঠিক 12 মিনিট পরে। আর চলে আসলাম ঠিকই ঘড়ি ধরে 12 মিনিট পরে। আর দেখুন পিৎজাটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। আর দেখুন এটা কিন্তু খুব ইজিভাবেই উঠে আসতেছে। তো এখন যেহেতু গরম, আমি এখন আপনাদেরকে কেটে দেখাবো না, আমি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে কেটে দেখাবো। আর দেখুন এই পিৎজাটা দেখতে কিন্তু একদমই মনে হইতাছে না যেটা ব্রেড দিয়ে তৈরি করা, মনে হইতাছে ময়দারই পিৎজাটা তৈরি করা হয়েছে। তো এখন আমি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন পিৎজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও খুবই মজাদার ছিল। তো এই ছিল আমার আজকের একদমই সহজভাবে মজাদার ব্রেড পিৎজা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।